খুব লাকি। পি ওয়ার্ডে আমার ছিল পরাণ, পি ওয়ার্ডে ছিল পোরামন 2 এবং আমার প্রথম প্রযোজিত ছবি আমার সাথে ইমপ্রেস টেলিফিল্ম সহ যে প্রেশার কুকার। তো আলহামদুলিল্লাহ প্রেশার কুকারটা ওদিকেই যাচ্ছে। তো এই কারণে প্রেশার কুকার নামটা রাখছে। নেক্সট প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আসবে, এই জন্য আমি মার্কেটিং সামনে করতে পারবো না। তো ওয়েট করছিলাম প্রেশার কুকারটা দর্শকের মনে লাগার পরে বের হবো। তো সামনে প্রজেক্টের কাজ তাড়াতাড়ি শুরু করে দিচ্ছি, সামনে প্রজেক্ট আসবে ইনশাআল্লাহ। সিনেমা নিয়ে প্রত্যাশা হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ যা এখন যা হবে প্রতিদিন হতে হবে, কারণ দর্শকের মনে সিনেমাটা ঢুকতে হয়। দর্শক বলে ফেলেছে এটা সেরা সিনেমা ঈদের, দর্শক বলে ফেলেছে এটা তাদের মনে ধরেছে, এবার দর্শক বাড়বে। বাট আমি চাই আরও যে ছবিগুলো আছে আপনারা সবগুলো ছবি দেখুন, সবগুলো সিনেমা যখন ব্যবসা করবে তখনই সিনেমা, কারণ আমার সিনেমাটার বাজেট তুলনামূলক কম, এটা রিকভার হবে খুব একটু তাড়াতাড়ি। কিন্তু আমাদের ঈদে অনেকগুলো সিনেমা বের হয়েছে যেগুলো বাজেট অনেক বেশি, দেশে বাইরে শুটিং করেছে। তো আপনারা যদি বেশি বেশি সিনেমা দেখেন, সিনেমার টাকা উঠবে, ওই সিনেমাগুলো টাকা উঠলে তারা আরও সিনেমা বানাবে। তো আমি চাই সব সিনেমা ব্যবসা করুন। ভাই আমার একটু অ্যাড্রেস সেটা হচ্ছে যে আপনি তুফান 2 সুরঙ্গ 2 আসার কথা ছিল, আপনি দিয়েছিলেন, সেটা কি অবস্থা আর কতদূর? সুরঙ্গ 2, তুফান 2 যেগুলো একটা 2 আসবে এরপরে, একটু বলি, কারণ আমার প্রডিউসার ছাড়া আমি তো বলতে পারি না। তো কোনো একটা 2 আসবে, এটা শিওর। কি আসবে জানি না। আমি একটু নায়কের কাছে প্রশ্ন করতে চাই, প্লিজ নায়কের প্রশ্ন থেকে আপনি বিভিন্ন হলে ভিজিট করে বেড়াচ্ছেন, দর্শকদের প্রতিক্রিয়া যাচ্ছেন, দর্শকদের সঙ্গে আপনার কথা বলতে গিয়ে কোনো মজার কোনো ঘটনা ঘটেছে কিনা? দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলে আমরা এর আগে দেখেছিলাম তুষি মানে সিঁড়িতে বসে সিনেমা দেখেছি, এবার কোথায় বসে দেখলাম ভাই, এবং হলে যে যাচ্ছেন দর্শকদের সঙ্গে কথা বলছেন, আসলে কোনো মজার ঘটনা বা আবেগ কোনো ঘটনা ঘটেছে? এবং আমরা অডিয়েন্সের সাথে কথা বলেছি, অডিয়েন্স সবার আগে আপনার নাম সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার কিছু টিপস ভাইরাল হয়েছে কিন্তু আচ্ছা, আমার তো খুবই ভালো লাগছে, কারণ ডাক্তার হাওয়া আমাকে মানুষ আবার প্রেশার কুকার দেখছে। সো অনেকদিন একটা গ্যাপ ছিল, সো আমিও একটু ভিতরে এক্সাইটেড এবং নার্ভাস ছিলাম যে কাকিকে বা রেশমাকে কীভাবে অডিয়েন্স হচ্ছে নিবে বা দেখবে। তো রিলিজের পর থেকে যেভাবে অডিয়েন্স বা সবাই এটা আমার চরিত্র নিয়ে কথা বলছে, সেটা এখন একটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং এবং আনন্দের। তো ওইটাই এখন একটা ভালো লাগার মোমেন্ট পার করছে, যেখানে এই সময়টা আসলে আমাদের অনেক স্পেশাল, কারণ অডিয়েন্সরা পাই কি যে ওনাদের আমার দিক থেকে যখন দেখি পিছন থেকে, তখন তাদের হাসি বা তাদের যে মোমেন্টগুলো সিরিয়াস একদম সামনে ঝুঁকে, তখন বলতে যে খুব ইন্টেন্স হচ্ছে ক্যারেক্টারের সাথে। তো আমার এটা দূর থেকে দেখতে খুব ভালো লাগে, সেটা আবার সুযোগ হয়েছে দেখার। আর এটা আমার জন্য পার্সোনালিও অনেক একটা ইমোশনাল প্রজেক্ট, কারণ এখানে অনেক ফিমেল ভয়েস বা আমরা চেয়েছিলাম যে একটা ফিমেল পয়েন্ট অফ ভিউ থেকে এই ওয়ার্ল্ডটাকে প্রেশার কুকারের জার্নিটা যাতে আমরা দেখি। তো ওই কারণটাতে আমি দেখছিলাম যে না, অডিয়েন্স গল্প বা হুকড হচ্ছে, প্রতিটা চরিত্র প্রতিটা ক্যারেক্টারের সাথে তাকে রিলেট করছে। এবং রিজভির কথা যদি বলি, রিজভিকে অডিয়েন্স এত পছন্দ করছে, সবাই বারবার বলছে যে ভাই আমার পুরো আমার লাইফের মতো মিলে যাচ্ছে আপনাদের স্টোরিটা। এটা খুবই আমি বলবো যে এটা খুবই আমার কাছে ভালো লাগে যখন দেখি যে অডিয়েন্সরা খুব ডিটেলভাবে সিনেমাটা নিয়ে কথা বলে। সো হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, আমার একটু গলা ঠান্ডা, আমার একটু বসে গেছে। ভাই আমরা একদম সবাই একসাথে